একটি মিছিলে উপস্থিত হয়েছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুবদলের পূর্ব সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের নেতৃত্বে মিছিল এসেছেন। সাইদুর রহমান সাইদ আপনার কাছে ধন্যবাদ। মিছিলকারী বন্ধুদের অভিনন্দন। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের মানুষের ভোটের অধিকার সুস্থ এবং নিরপেক্ষ একটি নির্বাচনের দাবিতে যার নেতৃত্বে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন চলছে, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অহংকার জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই যে আন্দোলন চলছে, হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে, জীবন থাকবে রাজপথের অগ্রণী ভূমিকায়। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের আজকের এই যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ সভাপতি সাবেক সফল ছাত্র নেতা জনাব মামুন হাসান। আজকে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, দীর্ঘদিন কাল নির্যাতিত যুবনেতা জনাব আব্দুল মোনায়েম মোল্লা। উপস্থিত আছেন যুবদলের বিপ্লবী সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, রহমান আকিল, জাকির হোসেন সিদ্দিকী, জাকির হোসেন নান্ন, বিপুল সরকার, নুরুল ইসলাম লিটন, রেজাউল করিম পল, মাহমুদ হাসান পিঙ্কু এবং সাগর ভাই সহ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের প্রিয় ছাত্র নেতা জাতীয়তাবাদী নির্বাহী কমিটির অন্যতম সদস্য রহমান ইসলাম শ্রাবণ, জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান ইয়াহিয়া, উপস্থিত মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, সদস্য সচিব সজ্জাদ মিনার, ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক খন্দকার নামের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সাবেক যুবদলের নেতৃবৃন্দ এবং যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘ 1 বছরের বেশি যিনি তারা নির্যাতিত হয়েছেন, আপনাদের আমাদের সকলের রাজপথের প্রিয় যুবনেতা গোলাম মোল্লা সাহেব। উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, যুবদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কারাবন্দী আব্দুল সোহানের নিঃশর্ত মুক্তি চাই। প্রিয় বন্ধুরা, উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের তত্ত্বাবধান কমিটির আমাদের প্রিয় ছাত্র নেতা আমানুল রহমান, সমস্ত নেতৃবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে পরিচালনায় আমাকে সহযোগিতা করবেন যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোল্লা সাহেব, বিভাগ সরকার। প্রিয় নেতৃবৃন্দ, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী আহ্বায়ক ওসমান হাসান দীপু এবং সদস্য সচিব সুজুর আহমদের নেতৃত্বে মিছিল এসেছে। আপনাদের সকলকে অভিনন্দন। নারায়ণগঞ্জ জেলার সাবেক সচিবের নেতৃত্বে মিছিল এসেছে। আমরা সকলকে ধন্যবাদ জানাই। সেই জেলা পর্যায়ে
আজকের এই সমাবেশ সফল করার জন্য আমাদের মাঝে উপস্থিত হচ্ছে জাতীয় ছাত্রদল ঢাকা মহানগরের বিপ্লবী আহ্বায়ক খালিদ হাসান জ্যাকেট সংগ্রামী সদস্যদের মোহাম্মদ আমাদের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। উত্তরের বিপ্লবী সদস্য সচিব হাসান বাবুর নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পশ্চিম যুব দলের পশ্চিম ছাত্র দলের বিপ্লবের সভাপতি ফেডারেশন রাজার নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের জাতীয়বাদী ছাত্রদল দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব বিজয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে, আমরা ছাত্র ভাইদেরকে যাকে খালিদ হাসান জাকির নেতৃত্বে বসে পড়ার জন্য অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয় যুবদল আজকের এই কর্মসূচি সফল করার জন্য আমাদের মাঝে ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের শক্তি সামর্থ্য যে আমাদের মাঝে মিছিলে উপস্থিত হয়েছে। আমরা অনেকের নাম সময় সংক্ষিপ্ততার জন্য বলতে পারছি না। প্রিয় বন্ধুরা, আজকের এই সমাবেশ সফল করার জন্য এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব সভাপতি কুমিল্লা উত্তর জেলা জাতীয় যুবদল কুমিল্লা উত্তর জেলা বিপ্লবী সভাপতিত্ব বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তী বক্তা আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর যুবদল মনির ইসলাম সজল, আপনাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। নারায়ণগঞ্জ মহানগর যুবদল জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা রাজপথের অগ্নিবাসক মশিউর রহমান রানীর নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বসে পড়ার জন্য জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সমাবেশ সাইদুর রহমান নেতৃত্বে একটি বিশাল মিছিল এসছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং বসে পড়ার জন্য করছি। বক্তব্য অনুরোধ করছি সভাপতি কুমিল্লা উত্তর জেলা এসে পড়েন ভাই। হ্যাঁ ওই যে এখানে দাঁড়াইতে পারুন না তো, এই যে পিছিয়ে ক্যামেরা আছে। প্রস্তুত থাকার জন্য করছি মনির ইসলাম সজল আবার নারায়ণগঞ্জ মহানগর যুবদল। পরবর্তীতে আবার প্রস্তুত থাকবেন আবার নারায়ণগঞ্জ জেলা যুবদল সাদিকুর রহমান সাদেক। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই সমাবেশ সফল করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সকল সাধারণ সম্পাদক সাবেক সকল সভাপতি বারবার গ্রামের কারা নির্যাতিত জনাব বর্তমাল্লা বলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর থেকে বারবার নির্বাচিত সাবেক জননেতা বারবার কারা নির্যাতিত জননেতা আওয়ামী সরকারের ঘোষণার পরে তিনি অপরাধ পূর্বেই জেলখানা থেকে বের হয়েছেন সেই প্রিয় জননেতা ছাত্র দলের সোনালী ভাষণ ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সকল সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী প্রচার সম্পাদক জানানোর জেলা শহীদ চৌধুরী আইনি আপনারা আসন গ্রহণের জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমাদের আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চের কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি কুমিল্লা উত্তর জেলা বিপ্লবী সভাপতি শাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিপ্লবী আহ্বায়ক মনির ইসলাম সজল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক, আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল আতাউর রহমান মোল্লা, মুন্সিগঞ্জ জেলা বিপ্লবী সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, মুন্সিগঞ্জ জেলা বিপ্লবী আহ্বায়ক দেওয়ান মজিবুর রহমান, মানিকগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক মোস্তাক হোসেন দীপু, গাজীপুর মহানগর যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাজিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা জেলা যুব
যুবদলের বিপ্লবী সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌসুরা, ঢাকা উত্তর যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব শরীফুদ্দিন জুয়েল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক খন্দকার ইমরান হাকানা, বিপ্লবী সভাপতি নরসিংদী জেলার বারবার কারা নিযুক্ত যুবনেতা বিপ্লবী সংগঠক জনাব বিদ্যুতের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসছে নরসিংদী জেলা যুবদলের নেতৃবৃন্দকে আমরা এখানে বসে করার জন্য করছি। বিদ্যুৎ ভাই আপনার আমাদের সহযোগিতা নিয়ে এত এখানে বসে করেন, ব্যানার করে গুটিয়ে ফেলবেন সাইজে রহমান, আপনার ব্যানারটা গুটিয়ে ফেলার জন্য অনুরোধ করছি। নারায়ণগঞ্জ জেলা যুবদল আপনার ব্যানারটি গুটিয়ে ফেলার অনুরোধ করছি, বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক মেধাবী সংগঠক জনাব সাদিকুর রহমান সাদেক। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যুবদলের আইকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত থেকে বেড়ে ওঠা আমার প্রাণপ্রিয় অভিভাবক সুলতান সালাউদ্দিন টুকুন সহ সকল রাজনৈতিক মুক্তির দাবি করছি। আমি পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সকল নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা সহ ঢাকা বিভাগীয় সকল নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার জন্য করছি বরিশাল জেলা বিপ্লবী আহ্বায়ক জনাব মুজিবুর রহমান, উত্তর থানা যুবদল একাডেমি এবং মাসুদ প্রধান নেতৃত্বে বিষয় এসে আমরা ধন্যবাদ জানাই বসে করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অধ্যক্ষের এই সভার সভাপতি উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপির জাতীয় নেতৃবৃন্দ। আমি প্রথমে মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে দীর্ঘ অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন রাজ্যের অবসর করে গেল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এককালীন ছাত্র আন্দোলনের সুখর ছাত্র নেতা সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মুন্সিগঞ্জ জেলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি আজকে কারাবন্দী হয়েছে। আপনারা জানেন লঙ্ঘিত গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে আন্দোলনের কথা হয়েছিল সেই আন্দোলনের অন্যতম শিবরা ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু। বন্ধুরা, আমি বলতে চাই মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আমরা এই আন্দোলনকে মেনে নিতে পারি না। পাশাপাশি বলতে চাই বন্ধুরা আমার, আপনারা জানেন দেশের দিকে বেগম খালেদা জিয়া সেদিন লঙ্ঘিত গণতন্ত্রের চলমান আন্দোলনকে পরিশীল করার লক্ষ্যে 2010 সালের 19শে মে আমাদের এই ঢাকা ডেকেছিলেন। সেদিন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য আন্দোলনকে সদর ঘাটে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। বন্ধুরা, তারই ফলশ্রুতিতে সেই আন্দোলন ধারাবাহিক রক্ষা করার স্বার্থে আপনারা জানেন 2022 সালে যুবদল যখন মুন্সিগঞ্জে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মিছিল করেছিলেন, সেই মিছিলে আমাদের মুন্সিগঞ্জের যুবদলের সদস্য শহীদুল ইসলাম শাহীনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আমি বলতে চাই গণতন্ত্র আন্দোলনকে রক্ষা করার জন্য এবং সারা বাংলাদেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলা যুবদল আপনাদের পাশে সব সময় থাকবে ইনশাআল্লাহ। এই আশা দেখে আমি আমার
সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। উজ্জ্বলকে ফোন দাও। যখন সম্পাদক আপনারা সাথে আমাদের সামনে বসেন, ওই সমেত সবাই সমর্থন করতে হবে। সাইদুল যুক্ত সম্পাদক বক্তব্য দেওয়ার অনুরোধ করছি আব্দুর রহমান মোল্লা, আমার গাজীপুর জেলা। রাজ্যপাল ভাঙিয়ে দেওয়া, আচলত বন্দি ছাড়া আগুন দেওয়া, আগুন দেওয়া। এবং খেলাধুলা সরকারের মুক্তি, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সরকারের মুক্তি, বাংলাদেশের অভিসংবাদিত নেতৃত্ব আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে যে মিথ্যাবন্ধ লম্বা দিয়ে নির্বাচন রেখা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব মামুন, অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন শহীদ হাসিনা বিরুদ্ধে আন্দোলনের অনন্য নেতৃত্ব, বাংলার কুড়ি যুব সমাজের হৃদয়ের স্পন্দন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা আব্দুল মুনায়েম মুন্না, উপস্থিত আছেন যুবদলের সাবেক নেতৃবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ে সম্মানীয় নেতৃবৃন্দ, গাজীপুর জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ গাজীপুর থেকে আগত অসংখ্য নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে। প্রিয় সমাবেশ, অবৈধ মুদ্রার ভাগিদার কাছে সরকার জানাতে যুগ মুক্তি চায় না। প্রিয় সমাবেশ, বাংলাদেশের অভিসংবাদিত নেতৃত্ব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হাসিনা সরকারের কাছে চাই না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এই বাংলার জমিনে আমার বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে। অবৈধ সরকারের কাছে কোন জানা পাওনা, কোন আত্মস নাই। আগামী আন্দোলন সংগ্রামে এবং চলমান আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা শাখা আপনাদের সাথে পাশে থেকে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যাদের সহযোগিতায় গাজীপুর জেলা যুবদল এক অনন্য উচ্চতায় উঠছে, সবাইকে অভিনন্দন করে পরবর্তীতে সুলতান সালাউদ্দিন টুকু, তারেক রহমান সহ ঘরের যে কোনো সিদ্ধান্তের সাথে আন্দোলন সংগ্রামে আবারও ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আদর্শ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বরিশাল থেকে সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট বুদ্ধিজীবী, আমাদের প্রিয় জননেতা যারা মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শহীদ ইসলাম মিলন যাকে গোবিন্দ মতো আপনাদের বসতে হবে, প্লিজ বসেন। মিলন ভাই বসেন, তোমার পিছনে কেউ বসে দাও। আমাদের নাম জেলা মহানগরের বিপ্লবী আলো মনির ইসলাম সজল, আপনার ব্যানারগুলি খুঁজো এবং আপনাকে মঞ্চে অনুরোধ করছি, বক্তব্য অনুরোধ করছি। ওস্তাদ হোসেন বিপ্লব, মানিকগঞ্জ জেলা যুবদল বিপ্লবী আহ্বায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, তরুণ সমাজের অহংকার, তার পথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব, যুবদলের সংগ্রামী সভা
সভাপতি সুলতান সালাউদ্দিন টুকর মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মামুন হাসান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মনির মুন্না সহ অংশের উপবিষ্ট স্থায়ী নেতৃবর্গ এবং মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সহ আমার সামনে উপবিষ্ট এবং ডানে বায়ে উপবিষ্ট যুবদলের নেতৃবর্গকে প্রথমে আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। এই সরকারের কাছে মুক্তির আহ্বান করে কোনো লাভ নাই। এই সরকারের কাছ থেকে আমাদের দাবি আদায় করার জন্য রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুকে মুক্ত করে আনতে হবে ইনশাআল্লাহ। আজকে যারা এই তীব্র রোগ উপেক্ষা করে এই যুবক দলের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে এক একটি খাঁটি সমাজ। দেশের অবস্থা, আবহাওয়া সবকিছু মিলিয়ে যারা এই প্রোগ্রামে এসেছেন তাদেরকে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আগামী লড়াই সংগ্রামে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আপনার এবং আমাদের সবার নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যুবদল নারায়ণগঞ্জ মহানগর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা মিছিল সহকারে উপস্থিত হয়েছেন, আপনাকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং এখনো যারা আমাদের সম্মুখে স্টেজের সামনে অনেকেই ঘোরাঘুরি করতেছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করুন আপনারা বসে বলুন, আপনারা বসে বলুন, এখানে বসে বলুন। প্রিয় নেতৃবৃন্দ, দেখেন প্লে পাইছেন নারায়ণগঞ্জ মহল এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিপ্লবী আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। মনিরুল ইসলাম সজলকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজকের এই বিক্ষোভ সমাবেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, যুবদলের অহংকার, যুব সমাজের আইকন সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের মুক্তি সহ সকল রাজপথীদের মুক্তি দিতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে নারায়ণগঞ্জ মহানগর যুবদল রাজপথে কেন্দ্রীয় সংসদের সমস্ত আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ জিন্দাবাদ, নারায়ণগঞ্জ মহানগর শাখা জিন্দাবাদ। সবাইকে যারা অংশগ্রহণ করছে নারায়ণগঞ্জ মহানগরের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সংগ্রামী সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুর নেতৃত্বে টাঙ্গাইল জেলা যুবদলের একটি বিশাল মিছিল এসেছে। মিছিলকে বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুবনেতা আবু বকর সিদ্দিক পাবেলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আনারুল হক, সংগ্রামী কুমিল্লা মহানগর যুবদলের সংগ্রামী সদস্য সচিব হুমায়ুন হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব শরীফুদ্দিন সিন্ধুর নেতৃত্বে একটি মিছিলের মিছিলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ছাত্র বন্ধুরা, বক্তব্য দেওয়ার জন্য করছি নরসিংহ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক রাজপথ থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্র নেতা মহাসবেশের মৃত্যু। বিসমিল্লাহির রহমানির রহিম।
মঞ্চে উপস্থিত আছেন যুবদলের সাবেক সভাপতি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী পর্যন্ত উপস্থিত আছেন যুবদলের সাবেক সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মহাজিব হোসেন আলাল উপস্থিত আছেন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সত্যকারামুক্ত সংগ্রামী যুবনেতা জনাব আব্দুল মোনেম মুন্না সহ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি নেতৃবৃন্দ, অফিসিয়াল যুবদলের সাধারণ সম্পাদক আব্দুলুজ্জামান হাসান, শাহানশাহ শামীম সহ সমস্ত নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদের আদর্শের জননী, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী এই খুনি হাসিনা সরকার হিংসার বশবর্তী হয়ে একটি সাজানো পাতানো ফরমাইশি রায়ের মাধ্যমে তাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রেখেছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমাদের যুবদলের সংগ্রামী বিপ্লবী সভাপতি, ছাত্র দলের সাবেক সফল সভাপতি, মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা, যুব সমাজের অহংকার সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়েছে। আমরা অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, এই সরকারের বিরুদ্ধে এই সরকার একটি মৃত্যুক জালিমবাদ সুখবাদ উদারবীর সরকার। এই সরকারের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিজেরই লজ্জা হয়। 2018 সালে ভোট কেন্দ্রে কোন মহিষ সাগর করা গিয়েছিল, কিন্তু 2024 সালের নির্বাচনে এই সরকারের প্রতি ঘৃণা জানিয়ে কুকুর করো নির্বাচনী কেন্দ্রে যায় নাই। অবিলম্বিত বিলম্বে আমাদের নেত্রীকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আমাদের প্রিয় নেতা যুবদলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আদর্শের জননী, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের রাষ্ট্রনায়ক বিএনপি বাংলাদেশ চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। যুবদল জিন্দাবাদ। টুকুভাই জিন্দাবাদ। মোনায়েম মুন্না জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে পশ্চিম দিকে ফাঁকা জায়গাতে বসে পড়ুন দয়া করে। মিরাজুল, ওখানে যে উত্তরের যারা দাঁড়িয়ে আছে একটু বসে দিন। ডান দিকে যারা দাঁড়িয়ে আছে দয়া করে বসে পড়ুন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিপ্লবী আহ্বায়ক, সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা, সমনেতা জনাব আব্দুল সালাম। আমরা আব্দুল সালাম ভাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। মিছিল আসছে, মিছিলে আজকে ঐতিহাসিক পল্টন ময়দান, আমাদের এই পল্টন জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গাজীপুর মহানগর যুবদল বিপ্লবী আহ্বায়ক সাজিদুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, যুবদল কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুরের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মামুন হাসান, আমাদের মাঝে উপস্থিত কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক আব্দুল মোনায়েম মুন্না, উপস্থিত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান রাজু, যুগ্ম সম্পাদক ইমরান রেজা সহ সকল নেতৃবৃন্দকে গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে
অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী দুঃশাসন জননিরাপত্তার মতো কারণের পরেও রাজনৈতিক বন্ধন হত্যা করে এই দেশে একটি স্বৈরশাসক ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমাদের আগামী দিনে গণতন্ত্রকে উদ্ধার করে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা এস.এম. জিলানী এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক সত্য কারামুক্ত নেতা সাবেক সভা ছাত্র নেতা রাজিব আহসান। আমরা করতালির মাধ্যমে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সমাবেশ, এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন টাঙ্গাইলের জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার রাশিদুল ইসলাম রাশেদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটির পক্ষে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মহামাটি মানুষের নেত্রী, বাংলাদেশের 17 কোটি জনতা সঞ্চার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের কোটি যুবকের হৃদস্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি টাঙ্গাইলের আমার জেলা টাঙ্গাইলের যে তাকে দিয়ে মানুষ টাঙ্গাইল জেলাকে নতুন করে দিচ্ছে সেই প্রিয় নেতা সুলতান সাহাউদ্দিন কুতুবাই সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে আজকের এই যুব সমাবেশের তত্ত্বাবধায়ক সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং যুবদলের আজকের এই সভার আমাদের প্রিয় নেতা সত্যতারা মুক্ত যুব নেতা আব্দুল মোমেন মুন্না ভাই সহ সকল নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিবের শহীদুল্লাহ বাবু সহ নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভাই
যান। সভাপতি যুবদল ছাত্র নেতা সাবেক সমাজ ছাত্র নেতা যুবনেতা ইয়াসিন ফেরদৌস মুরাদকে তার মুক্তমল বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির সম্মানিত চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল সাবেক সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, যুবদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুন হাসান, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সফল সভাপতি সাবেক এমপি সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ ভুলু। উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সভা আহ্বায়ক জনাব আব্দুল সালাম। উপস্থিত হয়েছেন যুব দলের আরেক নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা, সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মুয়াজ্জেম হোসেন আলাল। উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের সফল সভাপতি বিদ্যন্তরী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনে। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মুনাইম মুন্না। উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আয়ুব খান। উপস্থিত আছেন ঢাকা জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম। উপস্থিত আছেন ঢাকা জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দেওয়ার হোসেন মাসুদ। উপস্থিত আছেন ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ সহ ঢাকা জেলা ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি আমার পক্ষ থেকে ঢাকা জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দীর্ঘদিন যাবৎ এই একটি রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি। ইনশাআল্লাহ আমরা এই রাষ্ট্রতন্ত্রকে প্রতিহত করে আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। সংগ্রামী নেতৃবৃন্দ, যুবদল সবসময় সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল মুনাইম মুন্না সহ যে সমস্ত নেতৃবৃন্দ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মধ্যে আছেন, তাদের নেতৃত্বে আমরা এক এবং অভিন্ন, এবং আমরা একটি কথা বিশ্বাস করি, আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের অভিসংগঠিত নেতা, যার নেতৃত্বে আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত জনগণ এক এবং অভিন্ন, সেই প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন ঘটাবো, রাষ্ট্রযন্ত্রকে প্রতিহত করবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এই নয় আমি বন্ধ করতে পারবো না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশ সফল করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষক দলের ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত হয়েছেন সম্পাদক জনাব আহমদ হক, জিয়া রহমান জিয়া, মাহমুদ রহমান মাহমুদ, জাভেদ হাসান সাবিক, সাইদুর রহমান, ইজাল হোসেন তারেক, সাইদ আকবর টিটু, ফিরোজ আব্দুল্লাহ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, মাহমুদুল হক। আমাদের জগৎ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক অতিথির মুক্তার টিমের সাবেক নেতা জনাব ভারতের বন্যার নেতৃত্বে একটি বিষয় হিসেবে এসছে। আমরা বন্যার নেতৃত্বে যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই, বেশি করে অনুরোধ করছি। জনাব হাসান
তুহিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লবী সভাপতি জাতীয়বাদী কৃষক দল এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস.এম. জিলানী, সংগ্রামী সাধারণ সম্পাদক সন্তর মুক্ত, স্বেচ্ছাসেবক নেতা সাবেক ছাত্র নেতা রাজীব হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াসিন আলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংগ্রামী ছাত্র বন্ধুরা। আমার সাথে কথা বলতে বলেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ছাগল কোথাকার বসে রয়েছে মানে নিজের উপলব্ধি করতে পারছেন মাইকে নয় থাকতে বলে মাইকে নয় থাকবে কেন ছাগলগুলো বুঝে না। যুব দলের নেতা কর্মী যারা দেশের নেতৃত্ব খালেদের দেশটা যারা তারেক রহমান সাহেবের বিশ্বস্ত অনুসারী এবং হাতিয়ার, আজকের এই হাজার হাজার যুব নেতাদের উপস্থিতি প্রমাণ করে উমায়ুল কাদের ওরফে কাওয়া কাদের পুলিশ বাহিনী নিয়ে যে লঙ্ঘন করছে, সেই লঙ্ঘন প্রতিরোধ করার সমুচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যথেষ্ট ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের ইচ্ছা, দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রত্যাবর্তনের সকল কর্মসূচি বাস্তবায়ন এবং সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যথেষ্ট। আমরা বলতে চাই পুলিশ বাহিনীকে, প্রিয় ভাইয়েরা, আজকে সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাঁধে বন্দুক রেখে বিএনপিকে ঠেকানোর চেষ্টা করছে। কারণ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ এবং আওয়ামী সমর্থক আজকে শেখ হাসিনার পিছনে নাই। শেখ হাসিনা এবং কাওয়া কাদের আপনাকে বলতে চাই, সাহস থাকে তো পুলিশ বাহিনী রেখে রাজপথে যায়। এই যুবদলী করে টুকরা টুকরা করে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের এই কর্মসূচি আরো সফল করার জন্য উপস্থিত আছেন জনাব বেনজির আহমেদ পারভেজ, সহসভাপতি ফরিদপুর বিভাগ, কুমিল্লা জেলার সদস্য সচিব ফরিদপুর নেতৃত্ব, মহানগর সদস্য সচিব কুমিল্লা মহানগর সদস্য সচিব রোমান হাসান, জিসানুদ্দিন জিসান সহ সম্পাদক কক্সবাজার, গোলাম মোর্শেদ বাসের সদস্য সচিব পরিচালক, জাহাঙ্গীর হোসেন সহ সদস্য সম্পাদক ফরিদপুর জেলা। প্রিয় বন্ধুরা আমার, আজকে জীবনে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। অতি শীঘ্রই আমাদের প্রিয় যুবনেতা জনাব সুলতান থানাতে টুকু জেলখানা থেকে বের হবে ইনশাআল্লাহ। সুলতান থানাতে টুকু এবং আব্দুল মানার মুন্নার নেতৃত্বে যথেষ্ট ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে শেষ বিতাড়িত করার জন্য। এই পর্যায়ে বর্তমানে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক, সাবেক সফল ছাত্র নেতা, রাজপথের সাহসী যোদ্ধা, যুব নেতা মোহাম্মদ শরীফুদ্দিন জুয়েল। এই পর্যায়ে আপনাদের সামনে বর্তমানে আসছেন ঢাকা মহানগর উত্তর যুবদল বিপ্লবী আহ্বায়ক, রাজপথের সাহসী যোদ্ধা, সাবেক সফল ছাত্র নেতা, সাবেক বর্তমান যুব নেতা শরীফুদ্দিন জুয়েল। এই পর্যায়ে আপনাদের সামনে বর্তমানে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদার অফ ডেমোক্রেসি, তিনবারের সাবেক সকল প্রধানমন্ত্রী, এদেশের 18 মানুষের বিবেকের প্রতীক, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়কের জনাব তারেক রহমান
রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সভাপতি সাবেক সফল ছাত্রনেতা মৃত্যুঞ্জয়ী যুবনেতা সুলতানের সালাউদ্দিনের টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র সভাপতি মামুন হাসান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বারবার কারা নির্যাতিত জনতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, সত্তর কারামুক্ত যুবনেতা, যিনি ফ্যাসিস্ট হায়না সরকারের রোশনের পরে দীর্ঘ 11 মাস ওই কারান্তরীণ থেকে কারান্তরীণ ছিলেন এবং রাজপথে মুক্তি পেয়ে যিনি যুবদলের প্রাণ সঞ্চার করেছেন, প্রিয় যুবনেতা জনাব আব্দুল মোনায়েম মুন্না সহ জাতীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে ভূমিষ্ঠ যুবদলের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তসলিমা হোসেন মাসুম, আবুল হাসান টিটু সহ ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত 26টি থানা এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এই জায়গাটা খালি আছে, সবাইকে বসিয়ে দিতে হবে। এই জায়গাটা খালি আছে, সবাইকে বসিয়ে দিতে হবে। প্রিয় সমাবেশ, বক্তব্য দীর্ঘায়িত দেওয়ার কোন সুযোগ নেই। আমরা সবাই জানি 7ই জানুয়ারির জামিন নির্বাচনে এই জামিন সরকার আজ সারা বাংলাদেশ থেকে একটি খেলা করে রূপান্তরিত করেছে। সুলতানের সালাউদ্দিন টুকু ওই কেরানীগঞ্জের একটি ক্ষুদ্র কারাগারে রয়েছে। ওই জামিন সরকারের জামিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বাংলাদেশ থেকে একটি গৃহতে কারাগারে পরিণত করেছে। আমরা আজকের যুব সমাবেশের মাধ্যমে ওই জামিন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, 28 অক্টোবর আমাদের এখানের শান্তিপূর্ণ মহাসমাবেশে তুমি তোমার প্রশাসনকে লেলিয়ে দিয়ে আমাদের এখানে লক্ষ লক্ষ জনতা করে তুমি নির্বাচনে গুলি চালিয়েছ, আমাদের ভাইদেরকে হত্যা করেছ, আমাদের রক্ত ঝরিয়েছ। তারপরও বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল সহ জাতীয়তাবাদী শক্তির কোন নেতা কর্মীকে তুমি পরাজিত করতে পারোনি। তুমি পরাজিত হয়েছ এদেশের জনগণের কাছে। তার প্রমাণ ওই 7ই জানুয়ারির তথাকথিত জামিন নির্বাচনে মাত্র 2% ভোট দিয়েছ। এদেশের 98% জনগণ তোমাকে বর্জন করেছে। এখনো সময় আছে, মানে সরে দাঁড়াও। আজকের যুবদলের সমাবেশ থেকে আমরা দায়িত্বহীনভাবে জানিয়ে দিতে চাই, আমাদের নেতা জাতীয়তাবাদী শক্তির ভারত পালক, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনা তোমার পতন ঘটিয়ে আমরা ক্ষান্ত হব, এর আগে আমরা ক্ষান্ত হব না।
আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মুক্তি দাবি করছি আমাদের প্রিয় সভাপতি যুবদলের অহংকার সুলতানের সালাউদ্দিন টুকুর সহ মুক্তি দাবি করছি ছাত্রদলের সোনালী ফসল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেলের মুক্তি দাবি করছি ছাত্রদলের সোনালী ফসল আব্দুল কাদের ভুইয়া জুয়েল মুক্তি দাবি করছি ছাত্রদলের সোনালী ফসল হাবিবুর রশিদ হাবিব সহ সকল রাজবন্দির মুক্তি দাবি করে বিদায় নিয়েছি। খোদা হাফেজ। যাবার বেলায় একটি কথা বলে যায়, আমাদের প্রিয় নেতা বলেছে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আজকের সমাবেশ সভা করেছেন আমাদের উপস্থিত হয়েছেন যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় যুগ্ম জনাব শাহ আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমাদের জনাব প্রিয় নেতৃবৃন্দ। আমাদের আজকে সমাবেশ সভা করেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজপথের আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা অবৈধ সরকার বিরোধী আন্দোলনের অন্যতম রাজপথের সুফলা কৃষি জনাব আসাম জাভেদ তহিদ, জনাব শহীদ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপি বিপ্লবী সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিপ্লবী সদস্য সচিব, সাবেক সফল ছাত্র নেতা, বারবার কারণে নির্যাতিত জননেতা জনাব রফিকুল আলম মনসুর। আমাদের মাঝে মিছিল সহকারে উপস্থিত আছেন ওমর ফারুক মুন্না, আজিমুদ্দিন নয়ন, তারিকুল ইসলাম সিকি, ফজলুল হক, সোহেল আলমীর নেতৃত্বে মিছিল এসেছে। আমরা মিছিলকারী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বিরোধীবৃন্দ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বান বারবার কারণে জাতীয় যুবনেতা, সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল ছাত্র নেতা, বর্তমান যুব নেতা, যুবদলের প্রাণের স্পন্দন যুবনেতা খন্দকার রহমান হাকিম এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। সাবেক সকল ছাত্রতা জনাব আব্দুল কালাম উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক মুক্তিযোদ্ধা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল সালাম, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সভাপতি বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ আবদুল্লাহ, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী প্রধান সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, উপস্থিত আছেন জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সভাপতি হাসান জাতি তুহিন, উপস্থিত জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম বাবুল, উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জনাব এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের রাজপথ থেকে বেরোনোর নেতৃত্ব সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল যুব নেতা জনাব রফিকুল আলম মজনু, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী যুবদল উত্তরের সাবেক সফল সভাপতি জনাব শফিকুল ইসলাম লিটন, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সভাপতি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির
আন্দোলন সংগ্রামের প্রেরণা নেতৃত্ব সাবেক সকল ছাত্রতা জনাব ইসাক সরকার। নেতৃবৃন্দ মুক্তি খাবো, চতুর্পাশে দেখে সব লেখা আছে শুধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমরা বলতে চাই এই হাসিনের হাত থেকে মুক্তি চাই, এই বাকশালী শাসন থেকে মুক্তি চাই, এই মাফিয়া সরকারের হাত থেকে মুক্তি চাই। তবে সুলতান সালাউদ্দিন মুক্তি পাবে, তবে হাবিবুল খান সোহেল মুক্তি পাবে, তবে আব্দুল কাদের মিয়া জুয়েল মুক্তি পাবে, তবে হাবিব রশিদ হাবিব মুক্তি পাবে। এমনি ভাবে আন্দোলন সংগ্রাম করে তুলতে হবে, অটুট মনোবল রাখতে হবে। আমি জানতে চাই জাতীয়তাবাদী যুবদলের কর্মীদের মনোবল কি অটুট আছে? জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের মনোবল কি অটুট আছে? জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মীদের মনোবল কি অটুট আছে? অবশ্যই হাসিনার পতন হবে, যেরকম মনোবল অটুট আছে, মনোবল অটুট রেখে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেদিন বেশি দূর নয়, সেদিন এক নম্বর হাত করে আসবে বিজয়। প্রিয় নেতৃবৃন্দ, সুলতান সালাউদ্দিন টুকুকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে। জাতীয়তাবাদী যুবদল দক্ষিণে বিভিন্ন নেতৃবৃন্দ কারাগারে আছে। সবুজবাগ থানা যুবদলের সাবেক সকল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সজল কারাগারে আছে। জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণে লালবাগ থানা যুবদলের